হ্যালো ফ্রেন্ডস, দেবলীনা রাজদীপ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ম্যাগি মশলা নুডলসের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে আলু, গাজর, পেঁয়াজ, কড়াইশুঁটি, বিনস আর টমেটো। তো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে সাদা তেল দিতে হবে সামান্য পরিমাণে। এই তেলটা গরম হলে পরে ওই কাট করা সবজিগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এই সবজিগুলোকে হালকা করে ভাজলেই হবে, একেবারে যে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। এই সবজিগুলো ভাজার সময় অল্প পরিমাণে স্বাদ মতো একটু ওপর থেকে নুন ছড়িয়ে দিতে হবে। হালকা সবজিগুলো ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবে অল্প পরিমাণে, বেশি দেওয়ার দরকার নেই। এবারে যে ম্যাগি নুডলস রয়েছে সেটা ভেঙে দিয়ে দিতে হবে এর মধ্যে। আমি এখানে এই ইয়েলো কালারের এই ম্যাগিটা ইউজ করছি। তোমরা যদি অন্য কোনো ম্যাগি ইউজ করতে চাও তো সেগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যে জলটা দিয়েছিলাম সেই জলটার সাথে ম্যাগিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, তাই জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এখন দেখো জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি ম্যাগির যে মশলাটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরেও আমি নামাইনি, আমি রেখে দিয়েছি, কারণ ঝোলটা আরেকটু শুকাতে হবে। আমি একদম শুকিয়ে গেলে তখনই আমি নামাই। আমার একদম শুকনো শুকনোই ভালো লাগে খেতে, সেই কারণে। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এই দেখো আমার ম্যাগি তৈরি। প্রতিদিন ওই সেম একই ধরনের ওই সিদ্ধ করে ওপর দিয়ে মশলা দিয়ে খেতে তো কারোরই ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করলাম। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।